দেখুন, খাতায় কলমে ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু হলেও ১৪০ কোটি ভারতবাসীর শয়নে, স্বপনে, মননে যে খেলাটা থাকে সেটা হচ্ছে ক্রিকেট। এই মাত্র দুদিন আগে আমরা টি-20 বিশ্বকাপ পেলাম, ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে। তো সেই ১৯৮৩-র কপিল দেব নিখাঞ্জ থেকে শুরু করে আজকে ২০২৬-এর জসপ্রীত বুমরা পর্যন্ত আমরা কিন্তু কম বেশি সব প্লেয়ারকেই চিনি বা তাদের নাম কম বেশি জানি। কিন্তু আমাদের কিন্তু একটা নারী ক্রিকেট টিমও আছে, একটা মেয়েদের জাতীয় দল আছে, তারাও কিন্তু বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ায়। এবং অস্ট্রেলিয়ার মতোই ইন্ডিয়াও কিন্তু মেয়েদের টিমটাও কিন্তু খুব কমই হারে। তো আপনি সেই মেয়েদের এই মুহূর্তে আমাদের জাতীয় দলে যে ১৬-১৭ জন নারী ক্রিকেটার ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-20 স্কোয়াডে থাকেন, সেই সকলকে কি আপনি চেনেন? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার প্রিয় ক্রিকেটারকে। আর যদি না চিনে থাকেন তাহলে এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন, তাহলে যে ১৬-১৭ জন নারী ক্রিকেটার এই মুহূর্তে আমাদের ন্যাশনাল টিমে খেলছেন তাদের প্রত্যেকের সাথে এক এক করে আমি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যার কথা বলবো তাকে তো সবাই চেনেন, ছবিটা দেখে বলুন তো উনি কে? ঠিক ধরেছেন, আমাদের সবার প্রিয় স্মৃতি মান্ধানা, যিনি আমাদের টি-20 টিমের ক্যাপ্টেনও। তো বন্ধুরা, আমাদের অন্য যে প্লেয়াররা আছে তাদের চিনুক বা না চিনুক মানুষ, এই স্মৃতি মান্ধানাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষই চেনে। উনি ভীষণ ডিস্ট্রাকটিভ একজন ব্যাটসম্যান, ঝুড়ি ঝুড়ি রান করে রেখেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং শুধু তাই না, উনি যদি ক্রিজে একবার জমে যান তাহলে এত পরিমাণ ছয় মারেন যে বিশ্ব ক্রিকেটে ওনার নাম সিক্সার কুইন। উনি জীবনে যে কটা ছয় মেরে রেখেছেন, বাংলাদেশের ছেলে ক্রিকেট টিমের সব কটা ছেলে মিলেও অত ছয় মনে হয় মারতে পারেনি। আমি গুনে দেখিনি, আমার চিন্তাভাবনা তাই বলে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। শুধু তাই না, এই স্মৃতি মান্ধানা কিন্তু দলের প্রয়োজনে কখনো কখনো বোলিংও করেন। উনি একজন মিডিয়াম ফাস্ট বোলার, তবে উনি ম্যাক্সিমাম বোলিং করেন না, কিন্তু লাস্ট ২-১ বছর ধরে দেখছি উনি কিন্তু মাঝে মাঝে হাত ঘোরাতে আসেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের স্মৃতি মান্ধানাকে কেমন লাগে। নেক্সট যার কথা বলবো, তিনি খুব বেশি দিন হননি দলে এসছেন, ওনার নাম হচ্ছে প্রতিকা রাওয়াল। উনি একজন অলরাউন্ডার, উনি একজন ব্যাটসম্যান, দারুণ একজন ব্যাটসম্যান এবং অসাধারণ একজন অফ স্পিন বোলার। এই মুহূর্তে উনি মাত্র ২৭টা ওয়ানডে খেলেছেন, তার মধ্যে ২৬টা ইনিংস উনি ব্যাট করতে পেরেছেন। সেই ২৬টা ইনিংসের মধ্যে ওনার হায়েস্ট রান হচ্ছে 154। অলরেডি একটা ১৫৪ রানের ইনিংস উনি ওয়ানডেতে খেলে ফেলেছেন। অসাধারণ ধৈর্যশীল একজন ব্যাটার, ওনার ব্যাটিং দেখতে ভীষণ ভালো লাগে, যারা ওনার খেলা দেখেছেন তারা বলতে পারবেন। এবং উনি দলের প্রয়োজনে না, উনি একজন রেগুলার বোলার এবং ওনাকে দিয়ে প্রায় ১০ ওভারের যে কোটা থাকে তার মধ্যে ৪-৫ ওভার ওনাকে দিয়ে করানো হয়। উনি একজন অসাধারণ অফ স্পিন বোলার। এরপর কি আসবেন? শেফালি ভার্মা। এনাকে কিছুটা ওই নিউজিল্যান্ডের ফিন অ্যালেন টাইপের প্লেয়ার বলতে পারেন। ইনি ২০টা ম্যাচের মধ্যে ১৯টা ম্যাচ ফ্লপ করবেন, কিন্তু যে ম্যাচটা খেলবেন তাতে অপোনেন্টের মোটামুটি সব শেষ। প্রচণ্ড ডিস্ট্রাকটিভ একজন ব্যাটার, বলও করেন মাঝে মধ্যে, কিন্তু ব্যাটার হিসেবে উনি চরম ডিস্ট্রাকটিভ, স্মৃতি মান্ধানার থেকেও ডিস্ট্রাকটিভ। উনি যদি কোনো বোলারকে টার্গেট করে নেন তাহলে উনি সব কটা বল হিট করার ট্রাই করেন এবং প্রত্যেক দিনই, ম্যাক্সিমাম দিনই উনি খুব কম রানে আউট হয়ে যান। কিন্তু যেদিন যেদিন উনি টিকে যান সেদিন একটা বিস্ফোরণ দেখা যায় রানের। তো ইনি হচ্ছেন শেফালি ভার্মা। যারা চেনেন না আজকে চিনে নিন। অসাধারণ একজন প্লেয়ার, অসাধারণ একজন ফিল্ডার এবং উনি কিন্তু বোলার একজন। উনিও একজন স্পিন বোলিং অলরাউন্ডার বলা যায়, কিন্তু উনি কম বল করেন, কিন্তু তাও মাঝে মধ্যে করেন। ৪ নম্বরে যার কথা বলবো তিনি আমাদের সকলের প্রিয়, এনাকেও অল্প বিস্তর অনেকেই চিনে থাকেন। ইনি আমাদের ওয়ানডে টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ইনিও অসাধারণ একজন ব্যাটার, প্রচণ্ড পরিমাণে মারতেন একসময়তে, বর্তমানে ওনার ফর্মটা একটু খারাপ যাচ্ছে। আগে বোলিংও করতেন, কিন্তু এখন আর বোলিং করেন না, উনি শুধুমাত্র ব্যাটিংই করেন, কিন্তু এই মুহূর্তে ওনার ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না। ৫ নম্বরে আসবে জেমাইমা রড্রিগেজ। এনাকে অনেকেই চিনতেন না, কিন্তু আপনাদের হয়তো খেয়াল আছে, অনেকে হয়তো ভুলেও গেছেন যে ২০২৫ সালেও কিন্তু আমরা একটা বিশ্বকাপ জিতেছিলাম। কোন বিশ্বকাপটা বলুন তো? ৫০ ওভারের মেয়েদের ক্রিকেটের বিশ্বকাপ। ওই বিশ্বকাপটাও কিন্তু আমরা জিতেছি। আমরা ফাইনালে হারিয়েছিলাম সাউথ আফ্রিকাকে, আর সেমিফাইনালে আমাদের অপোনেন্ট ছিল অস্ট্রেলিয়া। একটা চরম কঠিন একটা ম্যাচ ছিল, আর সেই ম্যাচে এই জেমাইমা রড্রিগেজ একটা সেঞ্চুরি করেছিলেন, ১২৫-২৬ রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন। তো ওই ম্যাচটার পর থেকে অনেকে জেমাইমা রড্রিগেজকে চিনে গেছেন, আর যারা চেনেন না তারা আজকে চিনে নিন। ইনি একজন অসাধারণ ব্যাটার এবং শুধু তাই না, উনি অসাধারণ একজন ফিল্ডারও। এবং উনি যখন ফিল্ডিং করেন তখন ভীষণ একজন ফানি প্লেয়ার, উনি সবসময় নাচানাচি করেন, দেখেছি মাঠে দাঁড়িয়ে। অসাধারণ একজন প্লেয়ার। তো আমার তো ভীষণ প্রিয় একজন প্লেয়ার। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে যিনি আসবেন তিনি আমাদের বাংলার বাঘিনী, আপনারা এনেকে চিনে থাকবেন, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। উনি হচ্ছেন আমাদের এই মুহূর্তে
মেয়েদের জাতীয় দলের প্রথম পছন্দের উইকেট কিপার। উনি অসাধারণ উইকেট কিপিং তো করেনি, শুধু তাই না, উনি যখন ব্যাটে নামেন, উনি খুব বেশি দিন খেলছেন না, তাও হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু ওনারও প্রচণ্ড ধারাবাহিকতার অভাব আছে, কিন্তু যেদিন যেদিন উনি খেলেন খুব ভয়ঙ্কর, প্রচণ্ড পরিমাণে মারতে পারেন, চরম ডিস্ট্রাকটিভ একজন ব্যাটার। তো আমার ভীষণ প্রিয় একজন প্লেয়ার। উনি যখন শিলিগুড়িতে থাকেন, শুনেছি রাস্তাঘাটে নর্মালি ঘুরে বেড়ান, ভীষণ নর্মাল লাইফ লিড করতে পছন্দ করেন। উনি আমাদের বাংলার বাঘিনী, বাঙালি হিসেবে উনি আমাদের গর্ব। মানে পশ্চিমবঙ্গের সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী ক্রিকেটার হিসেবে এনাদের পরে এই রিচা ঘোষ আমাদের গর্ব। তো যারা চেনেন তারা অবশ্যই জানাবেন, আর রিচা ঘোষকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এরপরে আসবেন ভারতবর্ষের কেন সারা পৃথিবীর এই মুহূর্তের 1 নম্বর অলরাউন্ডার, র্যাঙ্কিং নাম্বার 1, দীপ্তি শর্মা। অসাধারণ একজন বোলার, স্পিন বোলার, অসাধারণ একজন ব্যাটার। ওনাকে নিয়ে যাই বলবো কম বলা হবে। উনি হচ্ছেন ইন্ডিয়ান টিমের জাতীয় দলের নিউক্লিয়াস বলা যায়। উনি অসাধারণ একজন পারফর্মার, মানে উনি ম্যাক্সিমাম দিন পারফরমেন্স দেন, হয় ব্যাটিং বা বোলিং, মানে উনি দলের প্রয়োজনে কিছু না কিছু কাজ করেনি। তো উনি হচ্ছেন দীপ্তি শর্মা। বহু আগে উনি কিছু ম্যাচে ওপেন করতেন, কিন্তু এখন অনেকটা ওনার অভিজ্ঞতা, অনেক বয়সও হয়েছে, উনি এখন মিডল অর্ডারেই ব্যাট করেন, লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। এরপর যার নাম করব, ইনি একদম নতুন একজন ফাস্ট বোলার কাম ব্যাটার, ডিস্ট্রাকটিভ একজন ব্যাটার এবং অসাধারণ একজন স্ট্রাইক ফাস্ট বোলার, নাম কাশবি গৌতম। অনেকেই চেনেন, আর যারা চেনেন না তারা চিনে নিন। এনাকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই, খুব দারুণ ব্যাটিং করেন, খুব দারুণ বোলিং করেন। আমাদের ইন্ডিয়া টিমটাই আসলে আনবিটেন টাইপের, ছেলে বলুন মেয়ে বলুন, আমরা প্রত্যেকটা প্লেয়ার এত লড়াই দিতে জানে যে অন্যান্য অপোনেন্ট সবসময় একটু ব্যাকফুটেই থাকে ইন্ডিয়ায় খেলার সময়। তো কাশবি গৌতমের পরে যিনি আসবেন তিনি হচ্ছেন ক্রান্তি গৌর। ইনিও একজন ফাস্ট বোলার, অসাধারণ একজন ফাস্ট বোলার। ইনি ব্যাটিং করেন না, ইনি মূলত বোলার, তবে ইনিও ইন্ডিয়ান টিমে বহুদিন ধরে খেলছেন এবং যথেষ্ট ভালো একজন বোলার। আর একজন ফাস্ট বোলার আছেন, তার নাম রেণুকা সিং ঠাকুর। উনিও অসাধারণ একজন ফাস্ট বোলার, মানে উনি স্ট্রাইক করার মাস্টার। যে কোনো টিমে প্রথম ওভারটা উনি করেন, এবং সেই ওভারটা যদি সেই পিচে সামান্যতম সুইং থাকে, তাহলে রেণুকা সিং হয়ে যান আনপ্লেয়েবল টাইপের একজন বোলার, সারা বিশ্ব জানে। অন্যান্য দিন চরম মার খান, মানে পাটা পিচে রেণুকা সিং একদম থার্ড গ্রেড হয়ে যান, কিন্তু যে পিচে সামান্য পরিমাণও সুইং আছে, সেই পিচে রেণুকা সিংকে দেখলে আপনি জাস্ট চোখের শান্তি। মানে ওনাকে কেউ খেলতেই পারেন না, ওনার বলে কেউ খেলতেই পারেন না সুইং পিচে। অসাধারণ একজন বোলার, আমার ভীষণ প্রিয় একজন বোলার। আপনার কেমন লাগে জানাতে ভুলবেন না। আরও একজন ফাস্ট বোলার আছেন আমাদের ভীষণ প্রিয়, অরুন্ধতী রেড্ডি। ইনিও অল্প বিস্তর ব্যাট করতে পারেন, তবে মূলত ইনি বোলার, তবে সবসময় ওয়ানডে টিমে ইনি চান্স পান না, ইনি মূলত টি20 খেলেন। তো এই প্লেয়ারটাও অসাধারণ একজন প্লেয়ার, মানে যারা দেখেছেন তারা জানেন মোটামুটি ভালোই খেলেন, কিন্তু একটাই মুশকিল, এই ধারাবাহিকতার অভাব আছে। তো মোটামুটি একজন ভালো প্লেয়ার বলতে পারেন, ভালো প্লেয়ার, টি20 খেলেন, উনি রেগুলার বেসিসে টি20 খেলেন। আর আমাদের যে স্পিনার আছেন তার নাম হচ্ছে শ্রীচরণী। ইনিও খুব সাদামাটা একজন বোলার, খুব ভালো বোলিং করেন, নর্মাল সামান্য ব্যাটিং করতে পারেন, কিন্তু ইনিও মূলত বোলার। ইনিও বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ান টিমে খেলছেন, আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন, আর যদি না চিনে থাকেন আজকে নিশ্চয়ই চিনে যাবেন। আর কে আছে, স্পেসিফিক্যালি আমার ভীষণ প্রিয় একজন অলরাউন্ডার, ইনি ইন্ডিয়ান টিমের রেগুলার প্লেয়ার, নাম হারলিন দেওল। অনেকেই চেনেন, উনি ভীষণ মিষ্টি, ওনার হাসিটা। আর সব থেকে বড় কথা, 2025 সালে বিশ্বকাপ জেতার পরে আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পুরো টিমের সাথে একটা বৈঠক করেছিলেন এবং সেটা টেলিকাস্টও হয়েছিল। তো সেখানে এই হারলিন দেওয়াল প্রধানমন্ত্রীজিকে প্রশ্ন করেছিলেন যে আপনার চামড়া সবসময় তো চকচক করে কেন, এর পিছনে রহস্যটা কি আমাকে বলুন। তো এইটা শুনে গোটা টিমও হেসেছিল, ইভেন প্রধানমন্ত্রীও হেসে দিয়েছিলেন। উনি ভীষণ ফানি একজন প্লেয়ার, দারুণ নাচ করেন এবং গান টানও করেন। উনি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ, ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলে অনেকে দেখে থাকবেন, আমি ওনাকে ফলো করি। উনি আমার ভীষণ প্রিয় একজন প্লেয়ার, এনার নাম হারলিন দেওল। আরেকজন আছে অলরাউন্ডার, নাম আমনজত কৌর। ইনিও টি20 রেগুলার প্লেয়ার, অসাধারণ ব্যাটার, ডিস্ট্রাকটিভ ব্যাটার এবং অসাধারণ একজন স্ট্রাইক ফাস্ট বোলার, অসাধারণ একজন অলরাউন্ডার। অনেকদিন পর আমাদের ইন্ডিয়ান টিম পেয়েছে, ইনি একজন পারফেক্ট অলরাউন্ডার। মানে আমাদের যে মেন টিম, ছেলেদের টিম, সেখানকার হার্দিক পান্ডার মতো বলতে পারেন। যে কোনো ক্রাইসিসে আমনজত কৌরকে হাজির করা হয়, সে বোলিং বলুন বা ব্যাটিং বলুন। ইনিও দারুণ একজন বোলার। আর আছেন, আর কি আছেন, আমি কার কার নাম বললাম এই মুহূর্তে মনে নেই। তো মোটামুটি এনারাই। স্নেহে রানা, একজন অলরাউন্ডার আছেন, স্নেহে রানা। তিনিও স্পিন বোলিং অলরাউন্ডার, অসাধারণ বোলিং করেন, লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেন। ওনাকে বিরাট কিছু ব্যাটিং করতে কোনোদিন দেখিনি, তবে 15-20 রান উনি করার ক্ষমতা রাখেন, কিন্তু বোলিংটা করেন অসাধারণ। উনি আমাদের মানে টি20 টিমের রেগুলার বোলার এবং অসাধারণ একজন বোলার। আমি জানি না কজনের নাম বললাম, গুনিনি, মোটামুটি যাদের নাম বললাম এনারাই মানে টেস্ট, টি20 এবং ওয়ানডে ঘুরিয়ে ফিরিয়ে খেলেন। তো বন্ধুরা, এদের মধ্যে কাদের কাদের চেনেন, স্মৃতি মান্দানা বাদে আপনার কার সব কোন প্লেয়ারটার খেলা
সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন যাতে তথ্যটা সবাই জানতে পারে। অনেকেই জানেন না, অনেকেই মেয়েদের ক্রিকেটের খবর রাখতে পারেন না সময়ের অভাবে, কাজের ব্যস্ততায়। তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ দারুণ হতে যাচ্ছে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।